Good morning, students. How are you? I think all of you are well, safe, and sound. We are here again after a long time. Welcome to our online class. Dear students, look at the picture. What can you see here? An old man is lying on his bed, and before him there are 5 sons, and they have a stick. Here we can see a bundle of stick. Can you guess? Yes, this is a famous fable of Aesop. So, today's topic is Aesop's Fable, lesson 24. Learning outcomes. After completing the lesson, students will be able to ask and answer the questions, read and understand text, completing a story. Dear learners, please be ready with your notebook. Here are some vocabularies. Affectionately. Affectionately, it is adverb and Bangla meaning is স্নেহার্থ ভাবে অথবা স্নেহশীল স্নেহশীল. Synonym is lovingly. Lovingly. Bundle, it is noun. বান্ডেল মানে হচ্ছে আঁটি. যখন আমরা কোনো কিছু অনেকগুলো জিনিস, দুইটা বা তার অধিক কিছু কোনো জিনিস আমরা একত্রে বেঁধে একখানে রাখি, সেটাকে বলা হয় বান্ডেল. এর বাংলা অর্থ হচ্ছে আঁটি. সিনোনিম বাঞ্চ, BUNCH, বাঞ্চ. ডিফিকাল্টি, ইট ইজ নাউন, সমস্যা বা অসুবিধা. সিনোনিম ইজ প্রবলেম. ফার অ্যাওয়ে, it is a phrase, far away, অনেক দূরে. A long distance, a long distance. Might, it is noun, বাংলা অর্থ হচ্ছে শক্তি. শক্তি. Strength, strength, synonym is strength. Slave, noun, slave, noun. কৃতদাস, কৃতদাস. আমরা অনেকে চাকর বলে থাকি, কিন্তু কৃতদাস শব্দটি বেশি সুন্দর শোনায়. অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট অর সার্ভেন্ট, অ্যাটেন্ডেন্ট অর সার্ভেন্ট. ইউনাইটেড, একত্রে, ঐক্যবদ্ধভাবে. ইট ইজ অ্যাডজেক্টিভ. সিনোনিমস আর জয়েন্ট অর অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড. ইউনিটি, ইট ইজ নাউন, একতা, একতা. ওয়াননেস অর হারমোনি, ওয়াননেস অর হারমোনি. আনটাই, ইট ইজ ভার্ব, বাংলা মিনিং ইজ খুলে ফেলা, খুলে ফেলা. ইটস সিনোনিম ইজ ফাসেন, আনফাসেন, আনফাসেন. UNFASTEN, আনফাসেন. Dear students, come to the text please. Many hundreds of years ago, অনেক শত বছর আগের কথা, Aesop, a Greek slave, became famous for the fables he told. Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fables he told. অনেক শত বছর আগের কথা, যখন একজন গ্রিক কৃতদাস এসোপ তার গল্প বলার জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন. আফটার সো মেনি ইয়ার্স, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড still enjoy reading them today as much as the Greek enjoyed listening to them long, long ago. I may repeat, after so many years, people all over the world still enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long, long ago. বলছে এত বছর পরেও
পৃথিবীর মানুষ সেই গল্পগুলো পড়তে ততটাই মজা পায়, ততটাই আনন্দ পায়, যতটা শত বছর আগে গ্রিকরা এই গল্পগুলো শুনতে মজা পেত বা আনন্দ পেত। লং অ্যাগো অ্যান্ড ফার অ্যাওয়ে, অনেক দিন আগে এবং অনেক দূরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 sons। বলছে অনেক দিন আগে অনেক দূরে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন যার 7টি ছেলে ছিল। ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড অ্যান্ড হি থট দ্যাট হি উড নট লিভ মাচ লঙ্গার। একদিন সেই বৃদ্ধ কৃষক তার বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না। হি কল্ড হিজ সন্স বিফোর হিম, তিনি তার সন্তানদের তার সামনে ডাকলেন। হি টোল্ড আ সার্ভেন্ট টু ব্রিং ইন আ বান্ডেল অফ 7 sticks টাইড টুগেদার, তিনি তার কৃতদাসকে 7টি লাঠি একত্রে বেঁধে একটা আঁটি নিয়ে আসতে বললেন। হি হ্যান্ডেড দ্য বান্ডেল টু হিজ ওল্ডেস্ট সান অ্যান্ড সেইড টু হিম, সান নাও ব্রেক দ্য বান্ডেল, তিনি সেই আঁটিটি কী করলেন, সেই আঁটিটি তার বড় ছেলের হাতে দিলেন এবং বললেন যে এটা ভাঙো, আঁটিটি ভাঙো। দ্য সান ট্রাইড উইথ অল হিজ মাইট বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডেল, সন্তানটি কী করলো, তার ছেলে তার সমস্ত শক্তি দিয়ে এই বান্ডেলটি ভাঙার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। ওয়ান বাই ওয়ান দ্য আদার ব্রাদার্স ট্রাইড, একের পর এক তার অন্যান্য ভাইরাও চেষ্টা করলো। নান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ, কিন্তু তাদের মধ্যে কেউই এত বেশি শক্তিশালী ছিল না যে আঁটিটি ভাঙতে পারে। দ্য ফাদার স্মাইল্ড, বাবা হাসলেন। নাও মাই সানস আনটাই দ্য বান্ডেল, এখন তোমরা এই আঁটিটি খুলে ফেলো। ইচ অফ ইউ টেক আই স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, তোমরা প্রত্যেকে একটি করে লাঠি নাও এবং এটা ভাঙার চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স, এইবার কিন্তু তাদের আর লাঠিগুলো ভাঙতে কোনো কষ্ট হলো না। ইন এ ফিউ মোমেন্টস অল দ্য স্টিক্স ওয়ার ব্রোকেন, অল্প কিছুক্ষণের মধ্যে এক মুহূর্তেই কী হলো, সমস্ত লাঠিগুলো ভেঙে গেল। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সানস অ্যাফেকশনেটলি অ্যান্ড সেইড, বৃদ্ধ ব্যক্তিটি তার সন্তানদের দিকে স্নেহার্তভাবে তাকালো এবং বলল, রিমেম্বার ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, একতার মধ্যেই কিন্তু শক্তি রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম গল্পটা পড়ার পরে? আমরা এটাই বুঝলাম যে যদি আমরা কোনো কাজ করতে চাই, যদি কোনো ভালো কাজ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইউনাইটেডলি করতে হবে, ঐক্যবদ্ধভাবে করতে হবে। আমরা যখন একটা কাজ একাই করতে যাব তখন কিন্তু আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হব, আমাদেরকে মানুষ থামিয়ে দিতে পারবে, আমাদেরকে বাধা দেবে। কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করব, তখন কিন্তু সহজেই আর তারা আমাদের থামিয়ে দিতে পারবে না, আমরা বাধার সম্মুখীন হলেও কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারব। সেজন্য যে কোনো ভালো কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? একত্রে থাকতে হবে। সবসময় ঐক্যবদ্ধভাবে থাকলে আমরা যে কোনো কাজে অগ্রসর হতে পারব। Dear learners, here is a language focus. In your text, please notice that. Notice the word untie. Notice the word untie. বলছে যে এখানে এই untie শব্দটাকে লক্ষ্য করো। The base word here is tie. এই যে ওয়ার্ড untie, এখানে বেস ওয়ার্ড হচ্ছে টাই। এই টাইটা হচ্ছে মূল শব্দ, বেস ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। তার আগে আমরা একটা কী ব্যবহার করেছি? আন। টাই মিনস টু বাইন্ড অর টু হোল্ড টু অর মোর থিংস টুগেদার ইউজিং স্ট্রিং, রোপ এক্সেট্রা। বলছে যে টাই মিনস টু বাইন্ড অর টু হোল্ড। টাই মানে কি? কোনো কিছু একত্রে বাঁধা, বেঁধে রাখা, দুইটি অথবা তার অধিক কোনো জিনিস একত্রে সুতা অথবা দড়ি দিয়ে বেঁধে রাখা। Untie means to undo something that is tied so that they are not held together anymore. Untie means, তার মানে untie মানে কি? সেটা হচ্ছে খুলে ফেলা। That is tied, যেটা বাঁধা ছিল সেটাকে খুলে ফেলা, so that they are not held together anymore, যাতে করে তারা আর একত্রে থাকতে না পারে। Notice that we add un before a word to mean not or the opposite of that word. ভালো করে লক্ষ্য করে দেখো আমরা আন এখানে কেন ব্যবহার করেছি? ওই শব্দটার
শব্দটাকে না অর্থে অথবা তার বিপরীত শব্দ ব্যবহার করার জন্য আমরা এখানে আন ব্যবহার করেছি। উই ইউজ আন উইথ সাম ওয়ার্ডস হোয়াইল উই ইউজ ইন or in or dis with some other words to mean not or the opposite of। এছাড়াও কি হয়, আমরা এই যে আন ছাড়াও আমরা অন্যান্য ওয়ার্ডগুলোর সঙ্গেও ইম অর ইন অর ডিস এগুলো ব্যবহার করেও কিন্তু সেই শব্দটাকে না বোধক অথবা অপোজিট বিপরীত অর্থে ব্যবহার করার জন্য এইগুলো ব্যবহার করতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, ট্রাই টু মেক সাম নিউ ওয়ার্ডস উইথ দিস im or in or dis. Please use these some base words and try to make some new words. Dear learners, here is an exercise. Read the sentences below. নিচের সেন্টেন্সেসগুলো ভালো করে পড়ো। The base word is underlined in the first sentence of each group of sentence. প্রত্যেকটি সেন্টেন্সের গ্রুপের সেন্টেন্সের প্রথম সেন্টেন্সে কিন্তু একটা আন্ডারলাইন দেওয়া আছে, যেটা বেজ ওয়ার্ড। এই বেজ ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে অ্যাড আন অর ডিস অর ইম অর ইন টু ইচ বেজ ওয়ার্ড টু মেক আ নিউ ওয়ার্ড। বলছে যে এই যে আন অথবা ডিস অথবা ইম অথবা ইন ব্যবহার করে তুমি একটা করে নতুন শব্দ তৈরি করো। কোনটার নতুন শব্দ? যেটা আন্ডারলাইন করা আছে, যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেটা হচ্ছে বেজ ওয়ার্ড। Now fill in each blank in every second sentence with a suitable new word. বলছে যে প্রত্যেকটি গ্রুপের যে সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে সেখানে এগুলো ব্যবহার করে একটা নতুন ওয়ার্ড তৈরি করো। মেহের folded the handkerchief carefully and gave it to me. মেহের folded the handkerchief carefully and gave it to me. তাহলে folded মানে হচ্ছে ভাঁজ করা, fold মানে ভাঁজ করা। মেহের একটা হ্যান্ডকারচিফ মানে তোমরা জানো রুমাল, খুব সাবধানে একটা ভাঁজ করা রুমাল আমাকে দিল। তাহলে কি করতে হবে? রুমালটা আমাকে ভাঁজ করা অবস্থায় দিয়েছে, তাহলে এটাকে আমার এখন কি করতে হবে? হোয়েন আই ড্যাশ দ্য হ্যান্ডকারচিফ দেয়ার ওয়াজ এ কয়েন ইন ইট। তাহলে আমি যখন হ্যান্ডকারচিফটা খুলে ফেললাম, তাহলে এখানে যেহেতু ফোল্ড করা আছে তাহলে এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? আনফোল্ড। তাহলে আমি যখন এই হ্যান্ডকারচিফটা খুলবো তখন সেখানে কি দেখতে পেয়েছি? একটা কয়েন। আমি প্রথমেরটা তোমাদেরকে বলে দিলাম, সেকেন্ড থেকে তোমরা নিজেরাই চেষ্টা করো। ডু ইউ লাইক মাই পোস্টার রবিন? আস্কড মেহের। নো আই ড্যাশ টু মাচ অফ ব্ল্যাক অ্যান্ড রেড টুগেদার সেইড রবিন। রবিন বলল না। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে এখানে একটা না কথা আছে, তাহলে নাটাকে সামঞ্জস্য রেখে আমরা এখানে কি ব্যবহার করব তোমরা চেষ্টা করো। টিচার, ইজ মাই আনসার কারেক্ট? নো ডিয়ার, ইটস ড্যাশ, ট্রাই এগেইন। Is it possible to change this dress? I bought it last week but I don't like the color now, said Mila. বলছে যে আমি এই ড্রেসটা চেঞ্জ করতে পারবো, সম্ভব কি? আমি এটা এক সপ্তাহ আগে কিনেছিলাম কিন্তু আমি এখন এটা রং পছন্দ করছি না। তাহলে এক সপ্তাহ আগে কেনা ড্রেস কি চেঞ্জ করা সম্ভব কি সম্ভব নয়, সেটা তোমরা ভালো করে একটু খেয়াল করো। ইট ইজ ড্যাশ ম্যাম, ইউ হ্যাভ অলরেডি ওন ইট। এটা তুমি পরে ফেলেছো অলরেডি, ইতিমধ্যে তুমি এটা পরে ফেলেছো, রিপ্লাইড দ্য সেলস পারসন। তাহলে সেলস পারসন কি উত্তর দিল? এটা সেই ইতিমধ্যে পড়েছে। তাহলে কি হবে এখানে? ইতিমধ্যে পরে ফেলা ড্রেস, তাও আবার এক সপ্তাহ আগে কেনা, তাহলে কি সেটা চেঞ্জ করা সম্ভব? I think you have done. Now match the answers with your notebook. The answers are given below. A, unfolded. তাহলে মনে করো হ্যান্ডকারচিফটা কী করা ছিল? ফোল্ড করা ছিল। তাহলে যখন আমি এটাকে আনফোল্ড করব তখনই আমি দেখতে পাবো যে এখানে একটা কয়েন রয়েছে। ডু ইউ লাইক মাই পোস্টার? এখানে পোস্টারটাকে লাইক করো কি না সেটা দেওয়া ছিল, সেকেন্ড সেন্টেন্সে দেওয়া ছিল নো আই ড্যাশ টু মাচ অফ ব্ল্যাক অ্যান্ড রেড টুগেদার। তাহলে নো আই ডিসলাইক, নো আমি এটা পছন্দ করিনি, আমার এটা অপছন্দ, এটা আমার অপছন্দ। টিচার, ইজ মাই অ্যান্সার কারেক্ট? এখানে হবে নো ডিয়ার, ইট ইজ ইনকারেক্ট। দ্য লাস্ট ওয়ান ইজ ইম্পসিবল। কারণটা আগেই বলেছিলাম, ড্রেসটা এক সপ্তাহ আগে কেনা ছিল এবং সেটা অলরেডি
সে পড়ে ফেলেছে, এজন্য এটা ইম্পসিবল টু চেঞ্জ। Dear learners, here are your homework. Answer the following questions. What do you think is the main idea or the moral of the story? What do you think is the main idea or the moral of the story? তুমি কি মনে করো যে এটা এই গল্পটা থেকে আমরা কি নৈতিক শিক্ষা পাচ্ছি, অথবা এটার মূল ভাবটা কি বোঝাতে চাচ্ছে আমাদেরকে? Write a few simple sentences to explain what you mean by in unity there is strength. Write a few simple sentences to explain what you mean by in unity there is strength. বলছে যে একতার মধ্যে যে শক্তি রয়েছে এটা সব তুমি ব্যাখ্যা করো, কয়েকটি সেন্টেন্স লিখে এটা ব্যাখ্যা করো যে কিভাবে একতার মধ্যেই শক্তি রয়েছে। এটা তোমাদের হোমওয়ার্ক। প্লিজ ট্রাই টু আনসার দিস কোয়েশ্চেন্স অ্যান্ড text me in my messenger. Dear learners, now time to say goodbye and thank you. Have a nice day.